স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন। বুধবার থেকে সীমিত পরিসরে অভিযান শুরু হয়। এ বিষয়ে আরো জানাতে নগরের সোনাডাঙ্গা এলাকা থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, কখন থেকে অভিযানটি শুরু হয়েছে জানাবেন এবং এখন পর্যন্ত কি পরিমাণে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? মুক্তি খুলনা নগর জুড়ে বিভিন্নভাবে ফুটপাত দখল করে যানজট সৃষ্টি এবং মানুষের জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এবং এটি যখন সিটি কর্পোরেশনের নজরে এসেছে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কিন্তু গতকাল থেকে এই অভিযানটি শুরু করেছে। নগরীর ডাকবাংলা থেকে তারা এই অভিযান শুরু করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডাকবাংলা মোড় এলাকায় রয়েছে। একটু আগে এখানে একটি হোটেলে তাদেরকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এই মুহূর্তে তিনি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা তারা এখানে অভিযান চালাচ্ছে। বৃষ্টির কারণে বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু এখানে একটি দোকানে অবস্থান করছেন এবং সেখানে সামনে পুরো রাস্তাটি কিন্তু দখল করে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসা হয়েছে এবং এই আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, খুলনা সিটি কর্পোরেশনে ১১০০ কিলোমিটারের বেশি ড্রেন রয়েছে। এই ড্রেনের উপরেই কিন্তু ফুটপাত হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আর সেই ফুটপাতগুলোতে কিন্তু অবৈধভাবে মানুষের ব্যবসা বাণিজ্য, দোকানপাট, রাজনৈতিক কার্যালয় থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান এখানে গড়ে তোলা হয়েছে, যেগুলো দুর্ঘটনার কারণ এই চলাচলে মানুষের যে প্রতিবন্ধকতা সেটি কিন্তু আসলে ব্যাপকভাবে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধভাবে এখানে রাখা হয়েছে দোকানের সামনে, যে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন ধরনের মালামাল। তো আমরা এখানে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এই ফুটপাত উচ্ছেদের বিরুদ্ধে তাদের একটি যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এটি অভিযানটি চলবে প্রতিনিয়ত এবং এটি ফলো আপ আকারে তারা এটিকে নিয়মিতভাবে তারা দেখভাল করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে খুলনা সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের কার্যক্রমের দ্বিতীয় দিনের যে কার্যক্রম তার সর্বশেষ খবর। তরিকুল ইসলাম যুক্ত ছিলেন খুলনা থেকে।